সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে একটি হাই ভোল্টেজ মিটিং এবার হলো উত্তর পূর্বের রাজ্য এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে নাগাল্যান্ড পুলিশ, অরুণাচল সাউথের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পুলিশ কর্তা এবং আসাম পুলিশের মধ্যে একটি কোঅর্ডিনেশন মিটিং হয়। সেই মিটিং এর প্রধান বিষয়বস্তু ছিল এই অঞ্চলের আর্মির স্পেশাল পাওয়ার যে অ্যাক্ট আছে সেটাকে কিভাবে আরো ভালোভাবে প্রয়োগ করা যায় এবং যেভাবে ক্রমাগত উত্তর পূর্ব ভারতকে টার্গেট করা হচ্ছে বিদেশি শক্তির মাধ্যমে, ঠিক সেই টার্গেটটাকে কিভাবে ভেস্তে দেওয়া যায়। এই মিটিং এর পর কোনো স্টেটমেন্ট অফিসিয়ালি রিলিজ করা না হলেও মনে করা হচ্ছে উত্তর পূর্ব ভারতকে নিয়ে এবার ভারতের সেনাবাহিনী অত্যন্ত অ্যাগ্রেসিভ কিছু ভাবতে চলেছেন। এর ফলও কিন্তু আমরা গ্রাউন্ড রিয়েলিটিতেও দেখতে পাচ্ছি। প্রসঙ্গত ঠিক দুদিন আগে দুই সেনাঘাঁটিতে ভয়ঙ্কর আক্রমণ কিন্তু করা হয়েছিল জঙ্গি সংগঠনগুলোর পক্ষ থেকে। একটি হয়েছিল আসামে, অন্যটি হয়েছিল অরুণাচল প্রদেশে, এবং দু ক্ষেত্রেই বিস্ফোরকের ব্যবহার করা হয় এবং জঙ্গি সংগঠনগুলো কিন্তু ভয়ঙ্করভাবে গুলি চালায় সেনাবাহিনীর সদস্যদের উপর। আজকে এই অঞ্চলে ফের এক ঝাঁক বিস্ফোরক উদ্ধার হলো এবং খুব ইম্পর্টেন্ট বিষয় হলো দুজন ভারতীয় নাম কিন্তু এই পুরো ঘটনায় জড়িয়ে গেল। আজকে যে সকল বিস্ফোরক উদ্ধার হয়েছে সবই হলো বিদেশি বিস্ফোরক। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, বাইরে থেকে কেউ বা কারা এই বিদেশি বিস্ফোরক, গোলা, গুলি, বন্দুক ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনেক বড় আন্তর্জাতিক খেলা এই মণিপুর, মিজোরাম, অরুণাচল এবং আসামকে নিয়ে যে হচ্ছে তা কিন্তু ক্রমাগত স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি স্টেটমেন্টে জানানো হয়েছে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, যিনি নাকি ইনফরমার হিসাবে কাজ করতেন জঙ্গি সংগঠনগুলোর হয়ে। অর্থাৎ এবার জঙ্গি সংগঠনগুলো গ্রাউন্ড রিয়েলিটিতে পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে মহিলাদের কাজে লাগাতে শুরু করে দিয়েছেন। মহিলারাও কিন্তু সেই ট্র্যাপে পা দিয়েছেন, যা ভারতের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার।